আপনাকে যারা খলিফা চায়, আমি হাসানকে যারা খলিফা চাই, দুনো পক্ষে মানুষ কম নাই। আমি ঝগড়া চাই না, আমি শান্তি চাই। আপনার যদি সিংহাসন প্রয়োজন হয়, আমি আপনাকে সিংহাসন দিয়ে দেব। আমার কিছু শর্ত আছে, আপনি মানবেন কিনা বলেন। এমন সময় আমির মুআবিয়া বলে, ঠিক আছে বলেন, আমি শুনতে চাই। এমন সময় হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন, এক নাম্বার শর্ত হলো, আজকে আমি আপনাকে সিংহাসন দিয়ে, আমি আপনাকে খলিফার দায়িত্ব দিয়ে আমি খলিফার থেকে নেমে যাব। তবে আপনি যখন ক্ষমতায় আরোহণ করবেন, আপনার সঙ্গে আমার আব্বা মাওলা আলীর সঙ্গে একটা যুদ্ধ হয়েছিল, যেই যুদ্ধটাকে সিফফিনের যুদ্ধ বলা হয়। ওই যুদ্ধের ভিতরে আমার আব্বার সঙ্গে যারা ছিল, এখনো অনেকে দুনিয়ার জমিনে বেঁচে আছে। আপনি যখন ক্ষমতায় যাইবেন, ক্ষমতায় যাওয়ার পরে আমার আব্বার সঙ্গে সাথীদেরকে আপনি বিচার করতে পারবেন না। ওয়াজ বুঝেননি আপনারা? জোরে বলেন আল্লাহু আকবার। ইতিহাসগুলি ভালো করে শুনে রাখেন। ইমাম হাসান বলে, আমার আব্বার সঙ্গী সাথীরা অনেকেই দুনিয়ার জমিনে বেঁচে আছে। আপনি যখন ক্ষমতায় যাবেন, ক্ষমতায় যাওয়ার পরে আমার আব্বার সঙ্গী সাথীদেরকে আপনি মারবেন না, বিচার করবেন না। আপনি কি মানবেন? হযরত আমির মুআবিয়া বলেন, আমি মেনে নিলাম। বলেন সুবহানাল্লাহ। এবার দ্বিতীয় শর্ত হলো, হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে, আমি যখন আপনাকে খলিফার দায়িত্ব দেব, আমার শর্ত হলো, আমি আপনাকে সিংহাসন দিলাম, আপনি যতদিন বেঁচে থাকবেন, খুব খেয়াল করবেন, আপনি যতদিন বেঁচে থাকবেন আপনি খলিফার দায়িত্ব পালন করবেন। আপনি যদি বিদায় হয়ে যান, আমি হাসান যদি বেঁচে থাকি, আমি হাসান আবার সেই গদির মালিক হয়ে যাব। আর আমি হাসান যদি দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যায়, আমার ছোট ভাই হোসেন সেই গদির মালিক হয়ে যাবে। বাবার আমার, হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, আমি হাসান যদি বেঁচে থাকি, তাহলে আমি হাসান আবার গদির মালিক হব। আর আমি হাসান যদি বেঁচে না থাকি, আমার ছোট ভাই হুসাইন গদির মালিক হবে। আপনি কি সেই শর্ত মানেন? হযরত আমির মুআবিয়া বলেছিল, আমি মেনে নিলাম। বলেন না সুবহানাল্লাহ। শর্ত কয়টা গেল? সবাই বলেন। এবার তৃতীয় শর্ত শুরু হয়ে গেল। তৃতীয় শর্ত যখন বলতেছেন, হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলার চোখ দিয়ে পানিগুলি গড় গড় করে ঝরতেছিল। চোখের পানি চারিয়া চারিয়া বলেছিল, গো নানার সাহাবী,